আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেহেতু দুনিয়া থেকে টাকা পয়সা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, এই দুনিয়া থেকে যেহেতু সম্পদ নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, আর এই দুনিয়া 2 দিনের দুনিয়া, আজকে আছেন কালকে নাই, এই মুহূর্তে বেঁচে আছেন। আমি বাংলাদেশে যেতে পারবো কিনা আমি জানি না, আপনি এখান থেকে ঘরে ফিরে যেতে পারবেন কিনা আপনি জানেন না। সুতরাং এই দুনিয়ার আশা করে কোনো লাভ নাই, আশা করতে হবে ওই জান্নাতের, যেই জান্নাতে বাদুলাবাদ, যেই জান্নাতে আপনি ঢুকবেন চিরকালের জন্য, অনন্তকালের জন্য। ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে দেবে, ওই জান্নাতের ভিতরে জিন্দেগিতে কোনোদিন আপনার মরণ হবে না। দুনিয়াতে কি আছে স্যার? 1 নম্বর অর্থ কি? মরণ। এই মরণ দুনিয়াতে আছে, কিন্তু জান্নাতে ওই মরণ থাকবে না। যেখানে মরণ নাই সেই জায়গা চিন্তা করা দরকার না, যেখানে মরণ আছে সেই চিন্তা করা দরকার। ওই জায়গা যেখানে মরণ নাই ওই জায়গা পাওয়ার আশা করা দরকার। এই দুনিয়াতে অনেক সম্পদ কামালেন, টাকা পয়সা কামালেন, ব্যাংকে রাখলেন, এরপরে বাড়ি গাড়ি করবেন, আপনি 20 তলা একটা বাড়ি করবেন। টাকা পয়সা নিয়ে যখন বাজারে যাচ্ছেন, ইট সিমেন্ট কিনবেন, রড কিনবেন, এই সময় আজরাইল মালাকুল মাউত আসতে পারে কি পারে না বলেন তো? আসতে পারে। সুতরাং এই টাকা পয়সা আপনি খেয়ে যেতে পারেন কিনা ওটা তো জানাই নাই। সুতরাং ওই জান্নাত, যেই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাউদ নবীর মতো কণ্ঠ দিবেন, ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করবেন, আদম নবীর মতো 60 হাত লম্বা দিবেন, আমার নবীজির মতো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চরিত্র দান করবেন, যেখানে গেলে মিনিমাম 72টা হুর আল্লাহ দান করবেন। যারা একবার দুনিয়াতে থুতু ফেললে দুনিয়ার সমস্ত সাগর নদীর পানিগুলো মেশকে আম্বর হয়ে যেত।